তোমার চোখের আদিমে নিলাম দিলাম তোমায়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার নিজের অভিনয়শিল্পী দিয়ে জয় করে নিয়েছেন বহু দর্শকের হৃদয়। সম্প্রতি দেবের বিপরীতে রঘু ডাকাত সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। তবে সাফল্যের ঝলকানির মাঝেও সোহিনীর কণ্ঠে শোনা গেল একরাশ আক্ষেপ। জনপ্রিয়তার আড়ালে তিনিও একজন সাধারণ মানুষ, যার জীবনে টানাপোড়েন, চিন্তা দুশ্চিন্তা রয়েই গেছে। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী বলেন, মানুষ ভাবে অভিনেত্রী মানেই অসাধারণ, তবে আমি কোথায় অসাধারণ? ইএমআই সময় মতো না দিতে পারলে আমার বাড়িতেও ব্যাংকের লোক আসে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। মায়ের ঔষধ, বাড়ির কর্মীদের দায়িত্ব সবই আমার কাঁধে। আমি না কোনো কোটি টাকার বাংলোর মালিক, না দামি কোনো গাড়ির মালকিন। আছে বলতে শুধু 4টে ফিতে কাটার ইভেন্ট আর নিজের পরিশ্রমে বেঁচে থাকার তাগিদ। সিনেঅঙ্গনের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে সোহিনী আরো বলেন, ইন্ডাস্ট্রিতে কে কত টাকা পায় তা এখন সবার জানা। আমি যা পাই তাতেই খুশি, শুধু চাই সৎ পথে থেকে উপার্জন করতে। জীবনের অস্থির বাস্তবতা নিয়ে সোহিনীর উপলব্ধি গভীর। তিনি বলেন, অমিতাভ বচ্চনের মতো সফল অভিনেতাও দেউলিয়া হয়েছিলেন। সাফল্য নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই, আজ উঠলে কাল পড়তেই পারে। গীতায় যেমন বলা আছে, সুখ দুঃখ চক্রাকারে ঘোরে, জীবনও তেমনি। কবিতা লিখে দাও। বিনোদন ডেস্ক, কালবেলা।